বছর স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের শ্রমিকদের কোন দাবি দাওয়া, শ্রমিকদের কোন মানের উন্নয়ন হয়নি, বাংলাদেশের কোন সমস্যার সমাধান হয়নি। এই সমস্যার সমাধান না হওয়ার পিছনে যেটা অন্যতম কারণ হচ্ছে, আজকে বাংলাদেশে যদি ইসলামী সমনীতি বাস্তবায়ন হতো তাহলে মালিক এবং শ্রমিক সবাই সেখান থেকে উপকৃত হতো। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে ইসলামী সমনীতি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে যাতে করে সুখী সমৃদ্ধশালী উন্নয়নের বাংলাদেশ হিসেবে আমরা করতে পারি, এই জন্য মালিক এবং শ্রমিক সবাই মিলে আমরা বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে, ইসলামী সমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশে সেই ধরনের একটি সুন্দর পরিবেশ আমরা কায়েম করতে চাই। এই জন্য আসুন সংগ্রামী ভাইরা, এই জন্য আমরা সকলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে আমরা শক্তিশালী করি, তাহলে আর কখনো দুর্নীতি থাকবে না, অনিয়ম থাকবে না, সন্ত্রাস থাকবে না, শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই সবাইকে আজকের এই র্যালিতে সমাবেশে যোগদান করার জন্য আমরা সংগ্রামী আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী সালাম জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলার সংগ্রামী সভাপতি জনাব মেজবাউল আলম রাসেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সীতাকুণ্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল র্যালি এবং শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, সম্মানিত শ্রমিক